যশোরে পরপর কয়েকটি ডাকাতি ও চুরির ঘটনায় বেড়েছে উদ্বেগ উৎকণ্ঠা। এসব ঘটনার কোনোটিই কুল কিনারা করতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি লুণ্ঠিত টাকা ও মালামাল। সেজন্য পুলিশের ভূমিকা ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে পৌরবাসী। আপনাদের ভালোবাসায় ডিপ্লোমা এখন দেশের 1 নম্বর ফুল ক্রিম মিল্ক পাউডার ব্র্যান্ড। 31 জানুয়ারি রাতে ডাকাত দল হানা দেয় যশোরের উপশহর এলাকায়। এ সময় নৈশ প্রহরীকে বেঁধে লুট করে একটি দোকানে। মালিকপক্ষের দাবি, ডাকাতরা নিয়ে যায় ইজি বাইকের 200টির বেশি ব্যাটারি সহ 25 লাখ টাকার বেশি পণ্য। অথচ ঘটনাস্থলের কয়েকশো গজ দূরে পুলিশের চেকপোস্ট ও ফাঁড়ি। 25 থেকে 30 মিনিটের ভিতরে এটা সব তাদের গাড়িতে লোড করে তারা এখান থেকে স্থান ত্যাগ করে। আমাদের ব্যবসাটা আবার আগের মতো একটা রানিং করা খুব একটা কষ্টসাধ্য। এর আগে 21 ডিসেম্বর শহরের শঙ্করপুর বাস টার্মিনাল এলাকার SS মোটরসে হানা দেয় ডাকাতরা। এ সময় 18 লাখ টাকার টায়ার ডাকাতির অভিযোগ করা হয়েছে। এখনো গতকালও আমাদের এখান থেকে গ্রিল কেটে মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে এই শঙ্করপুরের এই টার্মিনালের পাশ থেকে। কিছুদিন আগে ওই পাশের থেকে গরু বের করে নিয়ে চলে গেল, আবার তার কয়েকদিন পরে যে দোকানে এই পাশে একটা দোকান থেকে 30,000 টাকা মতো তালা কেটে নিয়ে গেল। আইনশৃঙ্খলা বাহিনীর খাতায় বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গত 4 মাসে ডাকাতির ঘটনা 8টি আর চুরি 20টির অধিক। এসব ঘটনায় কোনোটির কুল কিনারা করতে পারেনি পুলিশ। ফলে আতঙ্কে নগরবাসী। হতাশাগ্রস্ত এবং আমরা আতঙ্কগ্রস্ত যে কখন কার দুর্ঘটনা ঘটে। আমরা যে থানায় অভিযোগ জানালাম, এত বড় চুরি ডাকাতি হলে প্রশাসনের কোনো কাজই করতেছে না। পুলিশ বাহিনীও সঠিকভাবে কাজ করছে না বা কাজ করতে পারছে না বলে আমাদের মনে হচ্ছে। সাম্প্রতিককালে ব্যবসায়ীদের আতঙ্ক বিরাজ করছে এবং ডাকাতি এই কিছুদিনের মধ্যে কিছু বেড়ে গেছে। পুলিশ বলছে, নগরবাসীর উদ্বেগ আমলে নিয়ে ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আমাদের 10টি ফুট প্যাট্রোল শহরের বিভিন্ন জায়গায় তারা পদায়ন থাকবে এবং তারা দায়িত্ব পালন করবে এবং আশা করছি যে পুলিশের যে কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যম দিয়ে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ভালো অবস্থা আছে সেটিকে আরও বাড়ানো সম্ভব হবে। নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর অভিযান ও টহল বাড়ানোর দাবি জানিয়েছে পৌরবাসী। আমিন বাবু, যমুনা নিউজ।